আমার নাম রিতেশ। আমি একটা গ্রামে থাকি। আমার মা বাবা আর এখন পৃথিবীতে নেই। আমাকে আমার মামা আর স্ত্রী মানে আমার মামি বড় করে তুলেছেন। মামির নাম অর্চনা। তার বয়স ছিল ৩৮ বছর। আসলে মুম্বাইয়ের লোক, কিন্তু মামার বিয়ে গোড়াই গ্রামে হওয়ার পর আমাদের এখানে চলে আসতে হয়। আগে আমরা বাড়িতে পশতো ভাষায় কথা বলতাম, কিন্তু এখন ধীরে ধীরে সেই ভাষাও কমে গেছে। মামা আগে একটা কারখানায় কাজ করতেন। সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিউটি ছিল। তখন আমার বয়স ছিল মাত্র ১২ বছর। আমরা তখন মুম্বাইয়ের আরও কলোনির কাছে গ্রামের কাছাকাছি একটা এলাকায় থাকতাম। মামা যখন বাড়িতে থাকতাম না, আমার মামির সঙ্গে বাড়িতে থাকতাম। ছোটবেলা থেকে আমি মামিকে খুব গভীরভাবে লক্ষ্য করেছি। তিনি অন্য পুরুষদের সঙ্গে কথা বলতে খুব একটা দ্বিধা করতেন না। একবারের কথা, আমি তখন সপ্তম শ্রেণীতে পড়ি। শনিবার স্কুল ছুটি তাড়াতাড়ি হওয়ায় আমি গ্রামে ফিরে আসি। সেদিন বাড়িতে আমি একজন লোককে দেখি, তার বয়স মামির চেয়ে কমই হবে। মামি তাকে বলেছেন, তুমি এখানে আর এসো না, যদি আমার স্বামী দেখে পেলে সন্দেহ করবে। তারা দুজনে ঘরের মধ্যে বসেছিল, কিন্তু আমাকে দেখেই মামি ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালেন। তার হাতে একটা শপিং ব্যাগ ছিল, যেটা তিনি তাড়াতাড়ি পিছনে ফেলে দেন। আমি অন্য ঘরে চলে যাই। কিছুক্ষণ পর সেই লোকটা চলে যায়। তারপর মামি আমাকে খাবার দিয়ে বললেন, রিতেশ, মামাকে বলিস না যেন অভিষেক এখানে এসেছিল। সেই লোকটার নাম ছিল অভিষেক। আমি খেলতে বেরিয়ে যাই। সন্ধ্যায় ফিরে দেখে মামি আর মামা নিজেদের মধ্যে তর্ক করছেন। মামি রেগে গিয়ে জিজ্ঞেস করেছেন, বেতন কেন আনলে না? মামা বলেন, বাড়ি এলে একটু শান্তিতে থাকতে দে, তারপর বেতন আনবো। মামি আরও বললেন, খরচ না দিলে বাড়ি চলবে কী করে? সেদিন রাতে আমি সবাই ছাদে বিছানা পেতে শুয়ে পড়ি। আমার বিছানা মামাবাড়ি থেকে একটু দূরে ছিল। তাদের কথাবার্তা শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি মামাকে ডেকে তুললাম। তাড়াতাড়ি স্কুলে পড়ে যেতে হবে। আমার স্কুল দেরি হয়ে চলে যায়, তাই স্কুলে চলে যেতে হয়। দুপুরে ফিরে দেখি মামি রুটি বানাচ্ছেন। কাপড় বদলে খেতে বসে মামিকে বলি, আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও, কিস্তিতে পাওয়া যাবে। মামি বলেন, এখন একটু মুশকিল বাবু, কয়েকদিন পর মানিয়ে নে, তারপর কিনে দেবো। রুটি খেয়ে শুয়ে পড়ি আর ঘুমিয়ে যাই। দুটা নাগাদ আমি মামিকে ডেকে তুললাম, চল রিতেশ, চল একসাথে ঘাস কাটতে যাই। আমরা দুজনে ঘাস কাটতে লাগি। কাটতে কাটতে মামি বললেন, তুই যদি বাড়ির কাজ করিস আর স্কুলে মনোযোগ দিস, তাহলে আমি তোকে একটা মোটরসাইকেল কিনে দেবো। আমি বললাম, মামি, আমি স্কুলের কাছে অভিষেক চাচা মিলালেন, তিনি আমাকে ৫০০ টাকা দিয়ে এলেন। মামি বললেন, কোন ব্যাপার না, তুই ১০০ টাকা রাখ, বাকিটা আমাকে দে। আমি টাকা দিয়ে দিলাম। সন্ধ্যায় ঘাস নিয়ে বাসায় ফেরার পথে অভিষেক চাচার সঙ্গে দেখা হলো। তিনি আমার আর মামির সঙ্গে হাত মেলালেন। মামি তাকে বলেন, কমিটি করিয়ে দাও, রিতেশকে মোটরসাইকেল কিনে দিতে হবে। অভিষেক চাচা বলেন, ঠিক আছে অর্চনা, কালই তো ওকে মোটরসাইকেল কিনে দিব, শুধু কমিটির টাকাটা দিয়ে দাও। মামি বলেন, ওর মামা মানবেন না, তবে তুমি কমিটির কাজ শুরু করে দাও, ভালো হবে। আমি দূরে মাটিতে খেলছিলাম। মামি আর অভিষেক চাচার মধ্যে কী কথাটা হচ্ছিল আমি বুঝলাম না। বাড়ি ফিরে দেখি মামা এসে গেছেন। মামি তাকে খাবার দিলেন আর আমাকে ছাদে বিছানা পেতে নিয়ে বললেন। কিছুক্ষণ পর মামাও উপরে চলে এলেন। মামি তাকে বলেন, রিতেশ, মোটরসাইকেল চায়, ফারজানার কাছে কমিটি করাও। মামা বলেন, টাকা দেবে কোথা থেকে? কত টাকার কমিটি আর কবে পাওয়া যাবে? মামি কিছুক্ষণ পর চুপ থেকে বললেন, প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া যাবে, মোট ২ লাখ টাকার কমিটি। মামা রাজি হয়ে গেলেন। আমি খুব খুশি, এবার আমার মোটরসাইকেল হবে। সেই রাতে মামা মামি দুজনের মেজাজ ভালো ছিল। মামা মামির হাত ধরাল এবং মামি মুচকি হাসি হাসলেন। তারপর রবিবার ছিল, অনেক বেলা পর্যন্ত ঘুমালাম। সকাল ৯টায় মামি উঠলেন এবং ডাকলেন, আয় নিচে আয়, ধুপ্পি লেগেছে। নাস্তার সময় মামি আবার সব কথা বললেন। আমার খুব আনন্দ হলো। তারপর মামি বাড়ির কাজে লেগে গেলেন। আমাকে ১,০০০ টাকা দিয়ে বললেন, বাজার থেকে জিনিস নিয়ে আন, তারপর তোর মোটরসাইকেল ব্যাপারটা ভাববো। আমি বাজারে গেলাম। বাজার ফেরার পথে পুরোটা সময় ভাবছিলাম, এবার আমার মোটরসাইকেল হবে, আমি ঘুরে বেড়াবো। বাইরে ফিরে রুটি খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। জেগে উঠে মামিকে জিজ্ঞেস করলাম, এবার কি ঠিক করলে? মামি বললেন, তোর মামা তো রাজি হয়েছে, এবার অভিষেক চাচার সঙ্গে কথা বলবো, তিনি কবে টাকা দেবেন। তারপর মামার সঙ্গে গিয়ে মোটরসাইকেল কিনে নিস। সন্ধ্যার সময় আমি খুব খুশি। হঠাৎ অভিষেক চাচাকে দেখলাম, তিনি মামির সঙ্গে আমাদের বাড়িতে একটু দূরে দাঁড়িয়ে, যেখানে আমি ময়লা ফেলতে যান। দূরে থেকে শুধু মামিকেই দেখা যাচ্ছিল, অভিষেক চাচার নজর পড়েনি। আমি কাছে গেলাম। মামি হাসলেন। অভিষেক চাচা বলেন, অর্চনা, এবার তো কথা পাকা, তাই না?
কোনো ঠকবাজি করবে না তো? মামি বলেন, না এমন না, ভাবিস না। আমি ভাবতে লাগলাম এরা কী নিয়ে কথা বলছে। এরপর অভিষেক চাচা মামিকে 200 টাকা দিয়ে বলেন বাকি কাজটা কাজের পরে দেব। আমি পুরোটা বুঝলাম না। অভিষেক চাচা চলে গেলেন। মামি আমার দিকে তাকিয়ে 1000 টাকা দিয়ে বলে, এই নে, সকালে স্কুলে নিয়ে যাস। আমি টাকা পকেটে রেখে মামির সঙ্গে ফিরলাম। সন্ধ্যায় মামা ফিরলেন। তিনি বলেন, আমার রুটি বানাস না, আমি এই বিয়েতে যাচ্ছি। মামি বলেন, ঠিক আছে, তুমি গেলে আর রিতেশ যদি যায় তাহলে আমার কাছে কে থাকবে? মামা বলেন, রিতেশ যাচ্ছে না, আমি রাত 12টার মধ্যে ফিরবো। মামা চলে গেলেন। মামি আমাকে বলেন, রিতেশ একটু অভিষেক চাচাকে ডেকে আন। আমি গিয়ে তাকে ডেকে আনলাম। মামি খুব খুশি হচ্ছিল। ছাদে বিছানা পেতে দিয়েছিলেন। অভিষেক চাচার সাথে একটা থলি ছিল, তাতে 2000 টাকা ছিল। মামি আমাকে বলেন, রিতেশ টাকাগুলো গুনে নিচে রেখে আয়। আমাদের পাশের বাড়ির আর কোনো বাড়িই ছিল না। আমি টাকাগুলো নিয়ে রাখলাম। ভাবছিলাম মামি এত সেজেগুজে এত খুশি কেন। ছাদে ফিরে দেখি অভিষেক চাচা বলছেন, অর্চনা তোমার কাজ তো হয়ে গেল, এবার তুমি তোমার কথা রাখো। মামি আমার দিকে তাকিয়ে বললেন, অভিষেক রিতেশও আছে, যদি ও মামাকে কিছু বলে দেয় তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। তারপর মামাও বিয়ে থেকে খুব তাড়াতাড়ি ফিরবে। অভিষেক চাচা বললেন, তুমি তো কথা দিয়েছিলে যে এখন পিছিয়ে যাচ্ছ কেন? মামি বললেন, আমি বিবাহিত মহিলা, আমার অনেক সমস্যা আছে। অভিষেক চাচা মামির হাত ধরে বলেন, তোমার যা ইচ্ছা, চলো আজকে দরজাটা বন্ধ করে পৌঁছে দাও। মামি তাকে দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লেন। রাতে মামা কখন ফিরলেন টেরই পেলাম না। পরের দিন সকালে আমি আমাকে স্কুলে ডাকার জন্য ডেকে তুলে নিলেন। মামাকে কিছু বলিস না, নইলে তোর মোটর সাইকেল কথা ভুলে যা। আমি তৈরি হয়ে স্কুলে গেলাম। সবাইকে বললাম আমি মোটর সাইকেল কিনবো। ছুটির পর বাড়ি ফিরে মামি বললেন, মামা আজ খুব তাড়াতাড়ি ফিরছে, এখন ঘুমাচ্ছে। যা মামাকে বলে আয়, আমি আর তুই গায়ত্রী আন্টির কাছে যাচ্ছি। মামা বললেন, ঠিক আছে, আর ঘুমিয়ে পড়লেন। তিনি খুব ক্লান্ত মনে হচ্ছিল। আমরা ক্ষেতের দিকে দিয়ে ঘুরে ফিরলাম। সন্ধ্যায় মামা বললেন, তুই আর রিতেশ মোটর সাইকেল নিয়ে আয়। বিকেল 5টায় আমি আর মামি শহরের দিকে হাঁটা দিলাম। পথে একজন মোটর সাইকেলওয়ালা আমাদের লিফট দিল। আমি মামির পিছনে বসলাম। শহরে পৌঁছতে একটা দোকানে নামলাম। সেখানে কিছু কথাবার্তা হলো। নগদ আর 1500 টাকা কিস্তিতে। দোকানে ঢুকে দেখি সেই লোকটা মামির হাত ধরে আছে, তবে তাড়াতাড়ি ছেড়ে দিল। তারপর আমরা মোটরসাইকেলে উঠে পাম্প থেকে তেল ভরে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি পৌঁছে দেখি মামা খুব খুশি। তিনি মামিকে মোটরসাইকেলে বসিয়ে এক চক্কর ঘুরিয়ে আনলেন। তারপর খেয়ে বাইরে চলে গেলেন। মামি ঘাস কাটতে গেলেন। আমি একা মোটরসাইকেলের পাশে বসে মামির কথা ভাবছিলাম। সন্ধ্যায় মামি ফিরলেন। জিজ্ঞেস করলেন, এত খুশি কেন? আমি হেসে বললাম, হ্যাঁ মামি, অনেক। এর মধ্যে মামাও ফিরলেন। আমরা ছাদে সবাই গেলাম। মামা মামি বসে গল্প করছিলেন। হঠাৎ মামি রেগে গিয়ে বললেন, তুমি রোজ সন্দেহ করো, এবার আমার সঙ্গে বলো না। কিন্তু কিছুক্ষণ পর তাদের মধ্যে আবার মিটমাট হয়ে গেল। তারা আর গল্পে মাশগুল হলেন। পরের দিন সকালে মামা ডিউটিতে চলে গেলেন। মামি আমাকে 500 টাকা দিয়ে বললেন, পেট্রোল ভরে নে। আমি স্কুলে গেলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম মামি ঘাস কাটার নাম করে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখি মামির ভাই এসেছেন। তিনি মিষ্টি এনেছেন, সবাই খেলাম। মামি বলেন, ভাইকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। আমি তাকে পৌঁছে দিয়ে দেখি মামি বাড়িতে নেই। পাশের ঘর থেকে অভিষেক চাচার গলা পেলাম। তিনি বলছেন, অর্চনা তুমি আমাকে ভালোবাসো, তাই না? মামি বললেন, হ্যাঁ, কিন্তু এখন যাও, রাতে এসো, তখন কথা হবে। এটা শুনে আমি ভয়ে উঠানে গিয়ে বসলাম। মামি বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, রিতেশ মামা আসেনি? আমি বললাম, এসেছিল, চলে গেছে, কিছু বলেনি। মামির মুখ লাল হয়ে গেল। বোধহয় ভয় পেয়েছিলেন যে রহস্য ফাঁস হয়ে যাবে। সন্ধ্যায় সবাই খেতে বিছানা পেতে শুরু নিলাম। পরের দিন স্কুল থেকে ফিরে দেখি মামি রান্না করে খাবার বানাচ্ছেন। আমি কাপড় বদলালাম, কিন্তু মাথায় কাল রাতের কথা ঘুরছে। মামি বললেন, তাড়াতাড়ি খেয়ে নে, মাকে ডিউটিতে যেতে হবে। ফৌজদের ভর্তির কথা বলেছিল, খেয়ে আরাম কর, তারপর তাকে শহরে পৌঁছে দিয়ে আসিস। আমি ঘুমিয়ে পড়ি। বেলা তখন 3টে নাগাদ মামি ডাকলেন। আজ তিনি খুব সেজে সুজে রয়েছেন, খুব সুন্দর লাগছিল। আমি আর মামা বেরিয়ে পড়লাম। পথে মামা বলেন, বাবা মামার খেয়াল রাখিস, বাড়িতেই থাকিস, বুঝলি? আমি বললাম, হ্যাঁ মামা, আপনি চিন্তা করবেন না। মামা বলেন, প্রার্থনা কর কাজটা যা হয়ে যাক, তাহলে তোদের নিয়ে আর আহমেদাবাদে চলে যাব। আমি মামাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে মামির জন্য কিছু টাকা দিয়ে
মজা করলাম। সন্ধ্যায় ফিরলাম, কিন্তু মনটা প্রশ্ন জাগিয়ে আছে। মামি বললাম, রিতেশ তুই ফিরেছিস, এসেছিস, এত দেরি কেন? আমি বললাম, মামি গাড়ি পাচ্ছিলাম না, তাই মামাকে পৌঁছে দিয়ে গিয়েছিলাম। দেখলাম মামি আজ খুব খুশি। খেয়ে আমরা ছাদে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর অভিষেক চাচা এলেন, আমার সঙ্গে গল্প করতে শুরু করলেন। আমি বললাম, মামাকে ফৌজ থেকে কাল এনেছিলেন, তাই তাকে পৌঁছে দিতে গিয়েছিলাম। অভিষেক চাচা মামির দিকে তাকিয়ে বললেন, অর্চনা তুমি তো বলনি। মামি শুধু হাসলেন। তারপর তারা বসে গল্প করতে লাগলেন। বোধহয় আমার বাইরে যাওয়ার খুব অপেক্ষা ছিলেন, যাতে তারা প্রেমের কথা খুলে বলতে পারেন। অভিষেক চাচার কাছে সুন্দর একটা মোবাইল ছিল। মামি আমার দিকে মোবাইলটা ছুরিতে বললেন, যদি চেঁচামেচি করতে জানিস তাহলে এটা নে, গেম খেল। মোবাইলটা খুব সুন্দর ছিল, এমন মোবাইল আমি আগে কখনোই দেখিনি। আমি মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তাদের কথা শুনতে লাগলাম। অভিষেক চাচা বলছেন, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে সবসময় খুশি রাখবো, কোনো কিছুর অভাব হতে দেব না। মামি বললেন, আমি মানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার স্বামীকে কিভাবে ছাড়বো? অভিষেক চাচা খুব রেগে গিয়ে বলেন, আজকের পর থেকে আমি কখনো এখানে আর আসবো না, বলে চলে গেলেন। কয়েকদিন পর মামা ফিরলেন। তিনি খুব খুশি ছিলেন, তার চাকরি হয়ে গেছে। তিনি মিষ্টি এনেছিলেন। প্রথমে মামিকে মিষ্টি খাইয়ে আমাকেও খাওয়ালেন। এসে বললেন, তোর দোয়া কবুল হয়েছে বাবা, আমার চাকরি হয়ে গেছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের ছোট্ট গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। গল্পটা ভালো লাগলে ভিডিওটি লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অন করে রাখো, যাতে তোমাদের নতুন ভিডিও পৌঁছা মাত্র তোমাদের সবার কাছে পৌঁছে যায়।